বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা প্লেয়ারের বেতন ৫ থেকে ৭ লাখ টাকা, যা নর্মালি একটা প্রবাসী ছেলে ইনকাম করতে মিনিমাম ১ বছর লাগে। ১ বছর ৫-৭ লাখ টাকা অনেকে আর্ন করতে পারে না, এত পরিশ্রম করে। তারপর তাদের স্পন্সরশিপে টাকা আছে, আরো অনেক অপরচুনিটি তাদের আছে, তারপরও তাদের পারফরমেন্স কেন এরকম? তারা কি তাদের খেলার মধ্যে মনোযোগ দেয় না? তাদের স্কিন কেয়ার নিয়ে তারা খুবই ব্যস্ত। বাংলাদেশ প্লেয়ারের এখন অবস্থা, আগে মাশরাফি ছিল, তামিম ইকবাল ছিল, ইমরুল কায়েস ছিল, তারপর নাসির ছিল, সাইফুদ্দিন, রুবেল। মেহেদী হাসান মিরাজ কি দোষ করছে? মেহেদী হাসান মিরাজের আপনারা দল থেকে বাদ দিয়েছেন। নাম্বার 1 ফার্স্টে পাপনরে বাদ দিতে বোর্ড থেকে। আর আমাদের দেশের ভিতরে আছে না, এখন খেলাটার মধ্যে আছে না, রাজনীতি ঢিকা গেছে, দুর্নীতি ঢিকা গেছে। এত এত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এই বোর্ড, ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক টাকার মালিক। গরিব না, আফগানিস্তানের মতন বা শ্রীলঙ্কার মতন গরিব বোর্ড না, অনেক টাকার মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপরও তাদের পারফরমেন্স এরকম কেন? কারণ তারা এখন দেশের প্রতি, দেশের জন্য খেলে না, তারা খেলে তাদের নিজস্ব স্বার্থে। স্ট্রেট কথা আমার, তারা তাদের নিজস্ব স্বার্থে খেলে। বাংলাদেশ প্লেয়াররা যে পারফরমেন্স করছে যে ওয়ার্ল্ড কাপে, এটা তাদের নিজস্ব স্বার্থে। কখন তারা শোরুম উদ্বোধন করবো, কখন স্কিন কেয়ার কালো হয়ে যেতেছে না, মাঠে খেলতেছে তারা, এরকম কেন পারফরমেন্স? আফগানিস্তানের মতন দল 2007-এ আসে ক্রিকেটে, এখন তারা সেমিফাইনাল খেলে। চিন্তা করতে পারেন আফগানিস্তানের প্লেয়াররা কত ডেভেলপ হয়েছে। আমাদের দেশের রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াইছে? কোথায় গিয়ে দাঁড়াইছে আপনি কি বলবেন? কোথায় গিয়ে? একটা প্লেয়ারের বেতন বাংলাদেশে যে প্লেয়ারগুলা ৫ থেকে ৭ লাখ টাকা, তাদের বেতন দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। তারা যদি ভালো ব্যাটিং করতে পারে, ভালো বোলিং করতে পারে, তাইলে তাদেরকে স্যালারি দিতে হবে ব্যাটিং এবং বোলিংয়ের পয়েন্ট অনুযায়ী। ম্যাচ কয়টা জিততে পারছে ওইটার পয়েন্ট অনুযায়ী বোনাস দেওয়া হবে, নির্দিষ্ট কোনো বেতন দেওয়ার দরকার নেই এদেরকে। এক একটা যে আমার আরেকটা কথা, মানুষের তো বিন্দু পরিমাণ লজ্জা থাকার দরকার। কোনো লজ্জা আছে এদের? কোনো লজ্জা আছে এদের? ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের মতন দল তোদের থেকে ভালো পারফরমেন্স করে। আমেরিকার কাছে, ইউএস এর কাছে তোরা হাইরা যাস, তারপর কিভাবে এয়ারপোর্ট দিয়ে তোরা সানগ্লাস লাগায় আসস, আমার মাথায় কাজ করে না। এভাবে মানুষ খেলে? আমি তো মনে করি যে পাড়ার যে ক্রিকেট খেলে, যে বড় বড় ভাইয়েরা ক্রিকেট খেলে, যে প্রফেশনালি যারা কাজের পাশাপাশি যারা ক্রিকেট খেলে, স্টুডেন্টরা, ভার্সিটির যে ছাত্ররা, তারাও তোদের থেকে ভালো খেলবো ক্রিকেট। ১১৫ রান চেস করতে পারোস না ক্রিকেট খেলে, এগুলা ক্রিকেট খেলা? কি বললাম, আমার দেশে এখন দুর্নীতি ভরে গেছে। আমার দেশে এখন দুর্নীতি ভরে গেছে, এরকম অবস্থা গেছে এখন দুর্নীতি, যে এখন ক্রিকেটে একটা খেলার যে বিনোদন ক্রিকেট, এটার মধ্যে এখন দুর্নীতি। আর সবচেয়ে বড় দুর্নীতির হেড হচ্ছে পাপন। ওরে বাদ দিতে হইব, ওরে বাদ দিলে ক্রিকেট বাঁচবো, নাইলে বাঁচবো না ক্রিকেট। আমি তো ক্রিকেট কবে থেকে দেখা ছাইরা দিছি, যখন ইন্ডিয়ার সাথে 2 রান নিতে পারে না 1 বলে, তখন থেকে ক্রিকেট খেলা ছাইরা দিছি। তারপর মানুষের কানে যখন শুনি যে বাংলাদেশ এরকম কিছু, অনেক কষ্ট লাগে। আমি অনেক লাভ করি ক্রিকেটকে। আমি নিজেও ক্রিকেটে মানে খুবই ভালো ব্যাট করতাম, আমি নিজেও ক্রিকেট চুজ করি। কিন্তু বাংলাদেশে, একমাত্র বাংলাদেশের ক্রিকেটের খেলার অবস্থা দেখা আমার ক্রিকেটের থেকে মনে উঠে গেছে কষ্টে। সো সতে হইল নিজের দেশ চাই, নিজের দেশটা যাতে উন্নত হোক। যে দেশেই থাকি, নিজের দেশটা উন্নত হোক, সতে হইলেও চাই। যে দেশের লোকই খেলুক, বাংলাদেশে জিতুক, এটা মন থেকে চাই। দিন শেষে বাংলাদেশে সাপোর্ট করি। সো চাই দেশটা যাতে সবসময় যাতে নিজের কান্ট্রি যে ক্রিকেট, এরা সবাই উন্নত করুক। ভাষায় প্রকাশ করার মতো না কোনো কিছু, এত লক্ষ লক্ষ তাদের নিচে ইনভেস্ট করা হয়।